বাবার সঙ্গে কথোপকথন শেষ। বাবাকে বললাম, বাবা বলেন এবার আমার কি করণীয়? বলে তুমি কি করতে চাও? আমি বললাম, বাবা বুঝেন কি করতে চাই, বুঝেন না? বলে বুঝি তো। এ বাবা আপনি কি অখুশি? বলে না, আমি তোমাকে পণ্ডিত বানাইছি, আমি তো যাই না শুনেই বানাইছি। আমি ভাবছি আমি যেমন যাই না মানি না, তুমি হয়তো যাই না মানবা না। আমি বললাম, বাবা আমি যেটা সত্য সেটাকে কিভাবে ছেড়ে দিতে পারি? যেটা আমি সব জায়গায় পেলাম সেটাকে কিভাবে অস্বীকার করতে পারি? বাবা আমি তো নরকের শাস্তি ভোগ করতে পারবো না, নরকের শাস্তি তো সহ্য করতে পারবো না। আমি তো স্বর্গে যাবার জন্যই এই পথে চলছি, স্বর্গে যাওয়ার রাস্তা খুঁজতেছি। বাবা স্বর্গে যাওয়ার জন্য আমার যতটুকু চেষ্টা করার দরকার ততটুকু করব, চেষ্টার কোনো ত্রুটি করব না। কিন্তু আমি স্বর্গের রাস্তা পাইতে চাই, স্বর্গের পথে চলতে চাই, স্বর্গে যাওয়ার রাস্তায় চলতে চাই। বাবা বলে ঠিক আছে, দেখো তালাশ করে দেখো পাও কিনা। ইসলাম এখনো গ্রহণ করি নাই। দীর্ঘদিন পর বাবার কাছে গিয়ে বলতেছি, বাবা ইসলাম গ্রহণ করতে চাই। বলে কেন? বলে বাবা ইসলামের আদর্শ, রসুলের আদর্শ এত সুন্দর, এত মহান, যেই আদর্শে আমি মুগ্ধ হয়ে গেছি, যেই আদর্শের বলে বলিয়ান হয়ে আমি আমার মুগ্ধ হয়ে গেছি, আমার দিলটা পরিপূর্ণ হয়ে গেছে। এজন্য আমি রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। বলে বাবা কি দেখলে ইসলামের এমন, ইসলামের ভিতরে এমন যে তুমি মুসলমান হতে চাও? বললাম বাবা রসুলের আদর্শ। বলে কোথায় পেয়েছো? বললাম বাবা কোরআন আর হাদিসের ভিতরে। বলে বাবা বইয়ের ভিতর তো না? জি বইয়ের ভিতরে। বলে বাবা বইয়ের ভিতরে যেই রসুলের আদর্শ তুমি পেয়েছো, এই রসুলের আদর্শ বইয়ের ভিতরেই সীমাবদ্ধ, মুসলমানের ভিতরে এই আদর্শ নাই। বললাম বাবা মানে? বলে মুসলমান এই বইয়ের আদর্শ বাস্তবায়ন করে না, লালন করে না। তারা রসুলের আদর্শ বাস্তবায়ন যদি করত তাহলে পৃথিবীর জমিনে কোনো অমুসলিম পাওয়া যাইত না। কথা বলেন? আমি বললাম বাবা মানে? বলে তারা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায় না, তারা রসুলের আদর্শ মানে না। বললাম বাবা তারা যেই আদর্শ মানল না, তারা যেই আদর্শ জানার পরেও গ্রহণ করল না, আমি ইসলাম গ্রহণ করে সেই রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই, এজন্য ইসলাম গ্রহণ করব। বাবা বলে কি এমন আদর্শ তুমি দেখলে যে ইসলাম গ্রহণের জন্য এত পাগল প্রায় হয়ে গেলে? একটু ঘটনা বলো তো, আমি একটু বাবা শুনি। বললাম বাবা রসুলের আদর্শের বয়ান করলে তো শেষ হবে না, শুধু বলেই যাব কখনো শেষ করতে পারবো না। বলে ছোট্ট একটা আদর্শ আমাকে আদর্শের বয়ান একটু শোনাও। বললাম বাবা ছোট্ট একটা রসুলের আদর্শ শোনাই। ওই রোমের বাদশা, কোথাকার রোমের বাদশা যখন দেখলেন মদিনার মুসলমানগুলো যেই জমিনে কদম রাখে জমিন তার গোলাম হয়ে যায়, যেই শহরে কদম রাখে সেই শহর তাদের গোলাম হয়ে যায়, মুসলমান যেই যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ের মালা পরে তারা বাড়িতে ফিরে যায়, রোমের বাদশা চিন্তা করলেন এদের কোন অস্ত্র গোলা বারুদ আর ট্রেনিং এর বলে তারা এই সম্মান পাইতেছে, একটু খোঁজা দরকার। সেই ট্রেনিং অস্ত্র গোলা বারুদটা আমাদের দরকার, সেই আদর্শটা আমাদের দরকার। একজন গোয়েন্দা পাঠায় দিল, যাও মদিনার অলিতে গলিতে খুঁজবা, দেখবা মুসলমানরা কোন ট্রেনিং করে, কোন অস্ত্র গোলা বারুদ আছে, কোন অস্ত্র গোলা বারুদের বলে, কোন ট্রেনিং এর বলে তারা
যেই জমিনে কদম রাখে জমিন তার গোলাম হয়, যেই শহরে কদম রাখে শহর তার গোলাম হয়, যেই যুদ্ধে তারা অংশগ্রহণ করে বিজয়ের মালা পরে বাড়িতে যায়। একজন সাংবাদিক গোয়েন্দা পাঠায় দিলেন, মদিনার অলিতে গলিতে ঘুরতেছে, কোনো ট্রেনিং নেই, কোনো অস্ত্র গোলাবারুদ নেই। দীর্ঘদিন যাবার পরে মদিনার সামনে একদিন দুপুরবেলা দাঁড়াইছে, কেবল দেখে একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া আফ্রিকার জঙ্গলের সেই কালো মানুষ, হাফসির ঘরের হাফসি, গোলামের ঘরের গোলাম কালো মানুষটা উঁচু জায়গায় দাঁড়াইয়া তাদের ভাষায় কি যেন বলতেছে। ইহুদি গোয়েন্দা ভাবলেন, বাবা এটা আবার কেমন ট্রেনিং, ওই কালো মানুষটা কি যেন বলতেছে আর মুসলমানগুলো হাতের কাজগুলো ফেলে দিয়ে ওই ঘরের মধ্যে ঢুকতেছে। এটা আবার কোন ট্রেনিং, আমার বাপের জন্য আমি দেখি নাই। দেখি তো তারপর কি হয়। ঘরের মধ্যে ঢুকে সব মুসলমানগুলো সারিবদ্ধ দাঁড়িয়ে জমিনে সিজদায় পড়ে লুটুপুটি খাচ্ছে। চিন্তা করলেন এটা আবার কোন ট্রেনিং, এ তো বাপের জন্য আমি এরকম ট্রেনিং দেখি নাই। দেখি তারপর কি ঘটে। সব মুসলমানগুলো যখন ঘর থেকে বের হচ্ছে, এক মুসলমানকে ডাক দিয়েছে, ভাইজান একটু কথা বলার সময় হবে? বলে হ্যাঁ বলেন। বলে ভাইজান আমার দুইটা প্রশ্ন। বলে কি? বলে আফ্রিকার সেই কালো মানুষটা হাফসির ঘরের হাফসি, গোলামের ঘরের গোলাম, ওই উঁচু জায়গাটায় দাঁড়ায় কি বলছে, যেই বলার কারণে আপনারা হাতের কাজ ফেলে দিয়া এই ঘরের মধ্যে ঢুকলেন? মুসলমান সাহাবা একরাম সাহাবী বলতেছে, ও ভাই ওই কালো গোলাম ওই উঁচু জায়গায় দাঁড়াইয়া নামাজের জন্য আজান দিয়েছে। আজান, সুবহানাল্লাহ বলবেন। কি দিয়েছে? আজান। গোয়েন্দা সাংবাদিক ভাবতেছে এতদিন পরে একটা ট্রেনিং পেয়েছি যেটার নাম আজান। বলে ভাইজান আজান তো বুঝলাম, আপনারা কাজ ফেলে দিয়ে যে ঘরের মধ্যে সারিবদ্ধ দাঁড়িয়ে জমিনে সিজদায় লুটুপুটি খেলেন, এটার নাম কি? বলে এটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ কইবেন না? এটার নাম কি? নামাজ। ইহুদি সাংবাদিক ভাবতেছে যাক দুইটা ট্রেনিং পাইছি এতদিন পরে, একটার নাম হলো আজান, দ্বিতীয়টার নাম হলো নামাজ। কিন্তু দীর্ঘদিন থাকার কারণে তার পরনে কাপড় নোংরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নতুন কাপড় দরকার। বিকালবেলা এই মির্জাপুর বাজারে গেছে কাপড় কিনতে, মুসলমান দোকানদারের কাছে, মাথায় পাগড়ি বাঁধা, লম্বা লম্বা দাড়ি, লম্বা জামা পরা, কাপড়ের দোকানদার বৈশা বৈশা দোকানদারি করতেছে। বলতেছে ভাইজান একটু কাপড় দেখাবেন, কাপড় কেনার দরকার, আমার একটা জামা বানাতে হবে। বলে হ্যাঁ। বলে কাপড় দেখান। কাপড় দেখাইলেন, কাপড়ের কালার পছন্দ হলো। বলে ভাই দাম কত? বলে এত। বলে ভাই এতটুকু কাপড় আমাকে কেটে দেন। এই কথা যখন মুসলমানের দোকানদারের কাছে বলছে, মুসলমান দোকানদার কয় ভাইজান সত্যি কি আপনি কাপড় কিনবেন? এটা যদি কোনো দোকানদার আপনাকে আমাকে বলতো, সব দাম দর মিটানোর পরে কালার পছন্দ হয়ে গেছে, দাম দর মিটে গেছে, এরপরে যদি কোনো দোকানদার আপনারা আমারে কইতো যে ভাই সত্যি আপনি কাপড় কিনবেন, তাহলে ওর দাঁত একটাও থাকতো, এক ঘুষিতে সবকটা ফালাইতাম না। ফাজিলদা দাম দর মিটাইছি কি না কেনার জন্য? কেনার জন্যই তো মিটাইছি, তো আবার জিগাও আমারে। কিন্তু ইহুদি সাংবাদিক গোয়েন্দা চুপ, নীরবতা পালন করলেন। বলে ভাই হ্যাঁ নিতেই তো দাম দর মিটিয়েছি। বলে ভাই সত্যি যদি আপনি আমার কাছ থেকে কাপড়টা নিতে চান, আমার কাছ থেকে নয়, বরং ওই যে কোনার দোকানদার দেখা যায় তার কাছ থেকে কিনে। কারণ ইহুদির মনে সন্দেহ ঢুকছে না। বলে ওকে বুঝে গেল যে আমি ইহুদি আর ও মুসলমান, মুসলমান দেখে আমি ইহুদির কাছে কাপড় বেচলো না। দেখি কি হয়। ওই কোনার দোকানদারের কাছে যায়, ভাই কাপড় দেখান তো। কাপড় দেখালেন, একই রং, একই কাপড়, একই দাম। এইবার মনের মধ্যে একটু সন্দেহ বেশি যাচ্ছে। বলে ভাইজান আপনার নাম কি? নাম বলছে ইহুদি। ওই দোকানদার কি? ওই দোকানদার না না মুসলমান তো ফিরাই দিল। কোনার দোকানদারের কাছে যায়, জিজ্ঞেসে ভাই আপনার নাম কি? নাম বলছে ইহুদি। এখন ইহুদি সাংবাদিক ভাবতেছে মুসলমান কি যাই না বুঝছেই আমাকে ইহুদির কাছে পাঠাইলো, যে আমি ইহুদি, আমি ইহুদির কাছ থেকে কাপড় কিনবো, এই জন্য পাঠাইলো। এইবার রাগ হয়ে গেছে, কয় ভাই কাপড়টা রাখেন তো, আমি আসতেছি 2 মিনিট। মুসলমান দোকানদারের কাছে এসে কয় ভাই কাপড়টা তো আপনি দিতে পারতেন, কাপড় তো একই, দাম একই, মান একই, রং একই, সব এক, তা আপনি আমার কাছে বিক্রি না করে কেন ওই কোন দোকানদারের কাছে পাঠাইলেন? মুসলমান দোকানদার জবাব দিতেছে। বাবা কয় কি জবাব দিল? আমি বললাম বাবা মুসলমান দোকানদার জবাব দিতেছে, ভাই যান
আমি সকাল থেকে এই পর্যন্ত যথেষ্ট বেচাকেনা করেছি, যথেষ্ট লাভ আমার হয়েছে। সন্ধ্যাবেলা বাড়িতে যাওয়ার সময় আমি বিবি বাচ্চার জন্য কোনো কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারবো, কিন্তু কসম খোদার আমি সকাল থেকে লক্ষ্য করেছি ওই কোনার দোকানদার আমার ভাই একটা কাপড়ও বেচতে পারে নাই, তারও তো ঘরের মধ্যে বিবি আর বাচ্চা আছে। সন্ধ্যাবেলা বিবি বাচ্চার কাছে কি নিয়ে হাজির হবে? আপনি যদি এই কাপড়টুকু তার কাছ থেকে কিনতেন, সামান্য কিছু লভ্যাংশ সে পাইত, একটা খেজুর হলেও কিনে নিয়ে যাইতে পারত। ভাইজান, এজন্য আমি আমার কাছে থাকা সত্ত্বেও আমি আপনাকে কাপড় বিক্রি করিনি, আমি তার কাছে আপনাকে পাঠিয়েছি। ইহুদি সাংবাদিক গোয়েন্দার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাইজান এটা যদি হয় মুসলমানের আদর্শ, এই আদর্শের পরে মুসলমানের আর কোনো ট্রেনিং অস্ত্র গোলা বারুদের প্রয়োজন হয় না। এই আদর্শের বলে মুসলমান যেই জমিনে কদম রাখে জমিন তার গোলাম হয়ে যায়, যেই শহরে কদম রাখে সেই শহর তার গোলাম হয়ে যায়, যেই যুদ্ধে তারা অংশগ্রহণ করে সেখানে যুদ্ধের মালা পরে বিজয়ের মালা পরে তারা বাড়িতে ফিরে যায়। ও ভাই, আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলেন, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়। ও ভাই, ইসলাম তো ভালোবাসা দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। তরবারির আগে আর 64 জেলায় একসঙ্গে বোমা ফাটিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। জিহাদের নামে বোমা ফাটানোর নামে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। ইসলাম প্রতিষ্ঠা তো হয়েছে ভালোবাসা দিয়ে। এক ইহুদি আমার নবীকে একদিন দাওয়াত দিচ্ছেন, ছোট্ট বাচ্চা পাঠিয়েছে, যাও মুহাম্মদকে দাওয়াত দিয়ে আসো, দুপুরে আমার বাড়িতে খাবে। ছোট্ট ইহুদির বাচ্চা জানলায় দাঁড়িয়ে, মসজিদে নববীর জানলায় দাঁড়ায় দাঁড়ায় দাওয়াত দিচ্ছে, ও মুসলমানের নবী, দাওয়াতটা কেমন, সুরটা কেমন, ওই মুসলমানের নবী, বাবা তোমারে দুপুরবেলা খাবার দাওয়াত দিছে, চলো। ছোট্ট বাচ্চা, আমার নবী ওখান থেকে উঠেই হাঁটা শুরু করছে। 3 দিন না খাওয়া, আমার রসুল পেটের মধ্যে পাথর বাঁধা, 3 দিন না খাওয়া অবস্থায় দাওয়াত পেয়েছে, একটু খানা খাবে, আমার নবী দৌড় হাঁটা শুরু করেছে। যখন ইহুদির দরজার সামনে দাঁড়িয়েছে, ইহুদি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, দেখছে দেখছে মুসলমানের নবী কত বড় খাদক। ছোট্ট একটা বাচ্চা দাওয়াত দিলে ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চলে আসে। আমার নবীকে অপমান করেছে। আমার নবী মুখটা বেজার করে আবার ফিরে গেছে। হযরতে আলী, হযরতে ওমর ওই মজলিসে বসা, চেহারার দিক তাকায় দেখে আমার নবীকে ইহুদি খেতে দেয় নাই, বরং অপমান করেছে। যেই নবী আমার দয়ার নবী, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া নিষেধ, সেই নবীকে ইহুদি অপমান করেছে। আমার নবী গিয়ে বসছেন, কাউকে কিচ্ছু বলেননি। দ্বিতীয় দিন ঠিক দুপুরবেলা আবারও সেই বাচ্চা জানলার সামনে এসে, মুসলমানের নবী, দুপুরবেলা খাবার জন্য আমার বাবা যেতে বলেছে। আমার নবী দ্বিতীয় দিন আবার উঠে রওনা করছে। দ্বিতীয় দিন অপমান করছে, ফিরে আসছে। 5 দিন না খাওয়া। তৃতীয় দিন যখন ওই বাচ্চাটা আবার দাওয়াত দিতে আসছে, জানলার সামনে দাঁড়িয়ে বলছে, ও মুসলমানের নবী, দুপুরবেলা খাবার জন্য বাবা তোমাকে ডেকেছে। আমার নবী তৃতীয় দিনও রওনা করছে। হযরত ওমর আর আলী পরামর্শ করেছে, আজকে আমার নবীর পিছে পিছে আমরা তরবারি খাপ থেকে বের করে খোলা তরবারি নিয়ে যাব। যদি বেঈমানটা আমার রসুলের সঙ্গে একটু বেয়াদবিমূলক আচরণ করে, আজকে ওই বেঈমানের শরীরে মাথা থাকতে দিব না, মাথা নামিয়ে দেব। খোলা তরবারি নিয়ে আমার নবীর পিছে পিছে যাচ্ছে। আমার নবী পিছন দিকে তাকায়ও না, ক্ষুধা লেগেছে। দরজার সামনে যখন গেছে, ইহুদি দৌড়ে এসে আমার নবীর পা মুবারক জড়ায় ধরছে, বলে, নবী গো, আপনি যে সত্যি আল্লাহর নবী এটা পরীক্ষা করার জন্য আমি আপনাকে 3 দিন অপমান, 2 দিন অপমান করেছি। ওগো আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে বেয়াদবি করছি, আপনি যে সাধারণ কোনো মানুষ নন এটা আমি বুঝতে পেরেছি।
আপনি যদি সাধারণ কোনো মানুষ হতেন, 2 দিন অপমানের পর তৃতীয় দিন আপনি আসতেন না। আপনি যে সত্যি আল্লাহর নবী, আপনি যে উম্মতের কান্ডারি, এজন্য আপনি তৃতীয় দিনও আবার অপমান করার পরেও এসেছেন। ওগো আল্লাহর নবী, আর আমি ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল কালেমা পড়ায়া দিলেন, পিছনে ফিরে কয়, ওমর, আলী, তরবারি তোমরা উন্মুক্ত করে নিয়ে এসেছো। আয় ওমর, তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ভালোবাসা দিয়ে যা আদায় করা যায়, তরবারি দিয়ে তা যায় না। বাবা বলে, বাবা কি বললে তুমি, কি বললে তুমি? আমি বললাম, বাবা কিচ্ছু বলিনি, এটা রসুলের আদর্শ, এটা রসুলের আদর্শ। বলে, বাবা সত্যি সত্যি মুহাম্মদ যে আল্লাহর নবী, এতে সন্দেহ নাই, এতে সন্দেহ নাই, মুহাম্মদ আল্লাহর নবী। কিন্তু বাবা, তুমি যেই আদর্শের বয়ান শুনালে, সেই আদর্শ মুসলমানের ভিতরে নাই। কেউ যদি না খেয়ে থাকে, না খেয়ে মরে যাবে, কোন মুসলমান তাকে সাহায্য করবে না। কথা বলে। অথচ সাহাবায়ে কেরামের আদব ছিল কেমন? এক ভাই না খেয়ে মরে যাচ্ছে, দিয়ে দাও। আমার রাসূল বলেন যে একজনের 2টা খেজুর বাগান আছে, একজন অমুসলিম মুসলমান হয়েছে, তাকে একটা খেজুর বাগান দিয়ে দাও। এটা রাসূলের আদর্শ। কিন্তু আমাদের সমাজের বর্তমান হালত কি? এমন অবস্থা, কেউ যদি একটু ভালো চলে, তাকে কিভাবে নিচে নামাতে হবে সেই পরিকল্পনা থাকে। আমাদের আদর্শ, আফসোস